দীর্ঘ 1.5 মাস নির্বাচনী লড়াইয়ের পর আগামী 1 জুন শেষ হবে লোকসভা নির্বাচন 2024। দিল্লি দখলের লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটা জানা যাবে 4 জুন। প্রতিবারের মতো নির্বাচনী লড়াইয়ের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈশ্বর আরাধনায় মগ্ন হন, অর্থাৎ ধ্যানে বসেন। 2014 এবং 2019-এর পর এবারও তিনি 48 ঘন্টা ধ্যানে মগ্ন থাকবেন। 2019-এ কৈলাসে ধ্যানে বসেছিলেন, তবে তিনি এবার ধ্যানে বসবেন তামিলনাড়ুর কন্যাকুমারিকার বিবেকানন্দ রক মেমোরিয়ালে। বিবেকানন্দ রক মেমোরিয়াল তামিলনাড়ুর মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে, অর্থাৎ সমুদ্রের ভিতর অবস্থিত। এই স্থানের সাথে বাঙালিদের আবেগ জড়িয়ে রয়েছে। 1962 সালে স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ভ্রমণের পর ক্লান্ত হয়ে পড়েন। তিনি এসে উপস্থিত হন তামিলনাড়ুর কন্যাকুমারিকায়। সেখান থেকে 500 মিটার সাঁতরে তিনি একটা দ্বীপে পৌঁছান, আর সেই দ্বীপে তিনি 3 রাত 3 দিন মেডিটেশন অর্থাৎ ধ্যান করেছিলেন। আর পরের বছর 1963 সালে ওই স্থানে আরএসএসের এক কার্যকর্তা একনাথ শিন্ডে বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রতিষ্ঠা করেন। যে সনাতন ধর্মকে স্বামী বিবেকানন্দ সকল ধর্মের আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সনাতন ধর্মকে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর ছেলে ডেঙ্গু ম্যালেরিয়ার সাথে তুলনা করেছেন। বিরোধীরা অভিযোগ করেন নরেন্দ্র মোদী হিন্দু ভোটগুলোকে পাওয়ার জন্য ধ্যানে বসছেন, অথচ এই বিরোধীরা টুপি পরে মোল্লা সেজে মসজিদে মসজিদে গিয়ে যখন ভোট চান, সে বিষয়ে তাদের কোনো হুঁশ থাকে না। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি।